সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, চুল পড়া বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে ইয়াং এজের বিভিন্ন মানুষ এই ধরনের সমস্যাটিতে ভুগে থাকেন। চুল পড়ার সমাধান হিসেবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই বিষয়টিতেই কথা বলবো। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস.এম. রেজাই রাব্বি, কসমেটিক অ্যাস্থেটিক বার্ন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন, সহকারী অধ্যাপক, TMSS মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। জি স্যার। স্যার, আমরা জানি যে অনেক বছর যাবত আপনি স্যার খুব দক্ষতার সাথে আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন। অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি করা হয়। তো স্যার, শুরুতেই আপনার কাছ থেকে শুনতে চাবো যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কিভাবে করা হয় কিংবা কী ধরনের প্রযুক্তিগুলো আপনারা ব্যবহার করছেন। এটা হচ্ছে খুব একটা কমন প্রশ্ন এবং এটা অনেকেই জানতে চায়। তো আসলে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের অভিজ্ঞতা 2010 থেকে আমি শুরু করছি। মানে আমি যে টেকনিকটা বাংলাদেশে শুরু করি, এফইউই, মানে যেটা লেটেস্ট টেকনিক। তো এফইউ আসলে বাংলাদেশে প্রথম আমি শুরু করি 2010 থেকে। তাহলে অলমোস্ট আমার 15 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, এখন হলো যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমরা একটা প্রসিডিউরটা যদি আমি বলতে চাই, প্রসিডিউরটা একটু বড় ব্যাপার। তারপর আমি সংক্ষেপে আপনাকে বলি। তো আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে তখন আমরা প্রথমে তাকে অ্যাসেস করি, তার চুল পড়ে যাচ্ছে। আমরা যদি ফাইনালি চিন্তা করি যে সে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, এখন ফার্স্টে আমরা তার ডোনার সাইডটাকে দেখে নিই। ডোনার সাইডে তার কীরকম চুল আছে, তাকে আমরা কতগুলো গ্রাফট বা ফলিকল দিতে পারবো এটাকে অ্যাসেস করে নিই। তাকে 2000 দিব, 3000 দিব, না 4000 বা 5000, ম্যাক্সিমাম 5000। 5000টা ডিপেন্ড করে সবার জন্য না। যাদের মাথার পিছনে ডোনার সাইডটা খুবই ভালো, খুব হেলদি, সেই ক্ষেত্রে 4000 5000 দেওয়া যায়। আগে আমরা সর্বোচ্চ 3000 বেশি দিতে পারতাম। 3000 দিয়ে একটা বড় বাল্ডনেস, একটা বড় টাক আমরা কাভার করতাম। কিন্তু এখন সেই ক্ষেত্রে আমরা 4000 5000 দিতে পারি। তাও সেটা হলো সবার জন্য না। মানে এটা আমি বুঝাইতে পারি না অনেক পেশেন্টকে, আমি এটা বারবার বলি, এটা সবার জন্য না। যার ডোনার সাইডটা খুব হেলদি শুধুমাত্র তাদের জন্য। অনেক ক্ষেত্রে সেটা একটু ডেফিয়েশন থাকতে পারে। যদি ডোনার সাইড একটু কম থাকে তাহলে আমরা সেকেন্ড ডোনার সাইড, মানে আমরা ফার্স্ট ডোনার সাইড তো মাথার পিছনটা আমরা চুজ করি। সেকেন্ড ডোনার সাইডটা সেক্ষেত্রে আমরা দাড়ি, বেয়ার এলাকা, এটা আমরা চুজ করি। এবং থার্ড আমরা চুজ করি হচ্ছিল আমাদের বুকের যে আমাদের যে লোমগুলো থাকে, এটাকে আমরা চুজ করি, চেস্ট হেয়ার যেটা। তো এখন আমরা পেশেন্টের সাথে মানে কনসাল্ট করার পর আমরা কীভাবে হেয়ার ট্রান্সফার করবো, কবে করবো, একটা ডেট ঠিক করে দিই। যখন পেশেন্ট আসে তখন আমরা পেশেন্টকে ফার্স্টে আমরা মার্কিং করি, হেয়ার লাইনটা তৈরি করি। তার হেয়ার লাইনটা সে কীভাবে চাচ্ছে, কতটুকু আমরা সামনে বাড়াবো বা পিছনে করব, পেশেন্ট সেটা চুজ করে দেয়। আমরা একটা ফার্স্টে মার্কিং করি, তারপর পেশেন্টকে বলি যে আপনি কীভাবে চাচ্ছেন, সেভাবে আপনাকে করে দেব। তো দেন এটা একটা ফাইনাল ইয়ে হওয়ার পর আমরা পেশেন্টকে ভিতরে পাঠিয়ে দিই। তখন আমরা ট্রিম করি, চুলগুলোকে আমরা জিরো সাইজ করে নিই। স্যার, আমরা তো শুনলাম যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কীভাবে করা হয়। স্যার, এবার একটু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের প্রসিডিওরগুলো সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা, আমরা এখন যদি প্রসিডিউরটা বলতে চাই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের, এটা বেসিক্যালি হলো দুই রকম। তো একটা হলো এফইউটি, আরেকটা হলো এফইউই। এফইউটি অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফলিকুলার ইউনিট ট্রান্সেকশন, যেটা আমরা ট্র্যাডিশনাল টেকনিক আমরা আগে থেকে করে আসতাম, মানে আগে করা হতো, বা ওল্ড প্লাস্টিক সার্জন বা নতুন টেকনিক নেয়নি তারা এটা এখনও করে। তো এটা আসলে এখন কমে আসছে এটা প্রবণতাটা। এটার যেটা হলো যে মাথার পিছন থেকে আগে স্ট্রিপ নেওয়া হতো, একটা চামড়া সহ চুল সহ কেটে আনা হতো। কেটে সেটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে পিস পিস করে এইটাকে চুলগুলোকে ফলিকলগুলো আলাদা করতাম। আর যেখানে ডোনার সাইড থেকে স্কিন নিতাম সেখানে আমরা প্রাইমারি ক্লোজ করে দিতাম, সেলাই করে আটকায় দিতাম ওই গ্যাপটা। তো এইটা একটা প্রবলেম ছিল যে আমরা যখন সেলাই করতাম খুব টাইট হয়ে থাকতো পিছনে, এবং একটা স্কার থাকতো, যদিও স্কারটা হিডেন থাকতো, কিন্তু পেশেন্ট প্রথম 2 মাস খুব কষ্ট হতো, খুবই অতিরিক্ত টাইটের জন্য তার পেইনের খুব একটা প্রবলেম ছিল। এবং আরেকটা প্রবলেম হলো এই পেশেন্ট ইন ফিউচারে যদি ট্রান্সপ্ল্যান্ট করতে চায় তখন আবার একটা স্কার তৈরি করা, তখন কি স্কিনটা টাইট হয়ে যায়, তখন সেকেন্ড প্রসিডিউর যাওয়াটা কঠিন হয়ে যায়। তো এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আমি এফইউটির সম্পর্কে খুব বেশি বলার দরকার নেই, কারণ এটা এখন কেউ করতে চাচ্ছে না। তো আমি এফইউ সম্পর্কে আসি, কারণ এফইউর এখন লেটেস্ট অনেকগুলো ভার্সন চলে আসছে। তো এফইউর কথা যদি আমি বলতে চাই, এফইউর মধ্যে আমরা যেটা ট্র্যাডিশনাল বা নর্মাল যে এফইউ যেটা, এটা আমরা অ্যাজ ইউজার সবচেয়ে বেশি করে থাকি। এর মধ্যে আছে হচ্ছিল আমরা করি হচ্ছিল ডিএইচআই যেটা করি, হ্যাঁ, অনেকের কাছে ডাইরেক্ট হেয়ার ইমপ্ল্যান্ট যেটা, এটা এফইউর একটা ভার্সন। এটার পার্থক্য হলো যে এখানে
আমরা উঠানোর টেকনিক সেম, উঠাই আমরা হচ্ছিল যে মেশিন দিয়ে উঠাই, মাইক্রোমোটর মেশিন এবং পাঁচ, এটা মেশিন দিয়ে উঠানো যায়, হ্যান্ড স্কোরিং মেশিন আছে, হাত দিয়ে উঠানো যায়। আর হচ্ছিল বসানোর টেকনিকটা একটু পার্থক্য, মানে নর্মাল এফইউতে আমরা যেটা করি যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিই, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা কি করি, ওই আমরা যে বসানোর যে জায়গাটা আমরা যে রিসিপিয়েন্ট সাইড, হ্যাঁ রিসিপিয়েন্ট সাইডটা কী করি আমরা ফুটা করে দিই, স্পেশাল নিডল দিয়ে ফুটা করি, ফুটা করে আমরা যে পিছন থেকে যে চুলগুলো নিলাম মাথার ডোনার সাইড থেকে যে চুলগুলো নিলাম এটা আবার করি কি আমরা ফরসেপ দিয়ে বসাই দিই। এটা হলো নর্মাল ইফিউর টেকনিকটা। আর ডিএইচএ এটার পার্থক্য হলো ডিএইচএ স্পেশাল একটা ইমপ্ল্যান্টার থাকে, এটাকে বলে চই ইমপ্ল্যান্টার। তো এই ইমপ্ল্যান্টের মধ্যে করে কি আমার অ্যাসিস্ট্যান্টরা করবে কি ওর মধ্যে ফলিকলগুলো দিয়ে দিবে, দিলে আমি করব কি চুল যে ডিরেকশনে আছে বা চুল যেভাবে আছে আমি করব কি ওটা ফুটা করতে হয় না, আমি জাস্ট ওটা পেনের মতো চাপ দিব, ফুটা হয়ে অটোমেটিক বসে যাবে চুল ফলিকলটা ভিতরে। এটা হলো ডিএইচআই, মানে এফইউর একটু ভার্সন চেঞ্জ। আচ্ছা, এরপরে আসছে হলো ইমপ্ল্যান্টার, যেটা এটা হলো মাল্টিপল ইমপ্ল্যান্টার। এটা সিঙ্গেল ইমপ্ল্যান্টার এতদিন ছিল, একসাথে হয়তো 3-4টা ইমপ্ল্যান্টার মধ্যে দিয়ে দিত, তারপরে আমি একটা এখন আসছে হলো মাল্টিপল ইমপ্ল্যান্টার। ডিএইচআই আবার মাল্টিপল ইমপ্ল্যান্টার হলো এটা একটা ব্রাশের মতো, একটা ছোট্ট একটা হ্যান্ডি একটা মেশিন ব্রাশের মতো, এর মধ্যে একসাথে 10-15টা ফলিকল দিয়ে যাওয়া যায়, দিয়ে তারপর আমি স্ট্যাপলারের মতো এরকম পিন করে আমি একসাথে দিয়ে গেলাম সবগুলো। এটা একটু এখন চলতেছে, এখন এটা অনেকে নিচ্ছে এই জিনিসটা। এটাও একটা ডিএইচের ভার্সন, একটা সিঙ্গেল ইমপ্ল্যান্টার থেকে এখন হচ্ছে মাল্টিপল ইমপ্ল্যান্টার আসছে। তো এর আবার লেটেস্ট চলে আসছে এখন যেটা হলো সাফায়ার এফইউ। সাফায়ার এফইউর মধ্যে পার্থক্যটা হচ্ছিল, এটাও হচ্ছিল উঠানোর টেকনিক কিন্তু একই, বসানোরগুলো খালি শুধু পার্থক্য চলে আসছে। বসানোটা এটা একটা স্পেশাল নিডল যেটা থাকে, যে ব্লেডটা বা নিডলটা থাকে এটাকে ভি শেপ থাকে, ভি শেপ থাকার জন্য এটাকে বলা হয় যে এখানে টিস্যু ইনজুরি কম হয়, এবং যে ব্লেডের মাপটা লেন্থটা আমাদের যে ফলিকলটা উঠানো হয়, যে ফলিকলের যে লেন্থটা বা শ্যাফটটা, মানে চুলের তো উপরে চুল থাকে, নিচে বডিটা থাকে, তার নিচে তো ফলিকলটা থাকে, তো ওই লেন্থটা কতটুকু স্কিনের নিচে ঢুকবে, কতটুকু যাবে সেটা আমরাও এখান থেকে সাইজ করতে মাপ মতো করে নিতে পারি, ব্লেডটা অ্যাডজাস্ট করা যায় মাপ। তাহলে হয় কি অ্যাকুরেট পয়েন্টে ওই ইয়েটা আমার পড়তেছে, মানে আমার ফলিকলটা থাকতেছে। অনেকে দেখা যায় ইমপ্ল্যান্ট মানে ট্রান্সপ্ল্যান্ট করার পর চুলগুলো উপরে ভেসে ভেসে আসে, তো এটা থাকতেছে না, একদম স্কিনের লেভেল পর্যন্ত আমি দিয়ে দিতে পারতেছি, এবং টিস্যু ইনজুরিটা কম হচ্ছে। এটা হলো সাফায়ার এফইউ। আবার সাফায়ার এফইউর পর এর চেয়ে আরও লেটেস্ট টেকনিক যেটা চলে আসছে, যেটা আমি এখন সবচেয়ে বেশি করতেছি, এটাকে বলে বায়ো সাফায়ার এফইউ। এটা হলো যে উঠানোর টেকনিক সেম, এটা হলো আগে আমরা ডোনার সাইডটা প্রিপারেশন করি, অন্যগুলোতে আমরা যেমন আগে উঠাই তারপরে আমরা নর্মাল এফইউ থেকে আগে আমরা পিছনে ডোনার সাইড থেকে কালেক্ট করি ফলিকল, দেন আমরা তারপর বসাই। আর এই ইয়েতে ডিএইচআই যেমন ডিএইচআই হলো আমরা উঠাচ্ছি এদিকে বসাচ্ছি, ডাইরেক্ট ইমপ্ল্যান্ট একই সাথে বসানো হচ্ছে, উঠানো হচ্ছে বসানো হচ্ছে। আর এই হচ্ছিল বায়োসাফায়ারটা একটু পার্থক্য আছে, এটা সবচেয়ে বেশি এখন আমি করতেছি, এটা তুরস্কে এখন সবচেয়ে বেশি হচ্ছে। বায়োসাফায়ার যেটা, এটা হলো আমরা ফার্স্টে ডোনার সাইডটা আমরা রিসিপিয়েন্ট সাইডটাকে রেডি করি, যেখানে চুলটা বসাবো আমরা আগে ফুটা করে নিই। এখন আমরা ফুটা করলাম, কত হাজার ফুটা করলাম এটা আমরা জেনে নিলাম, এতগুলো ফুটা করলাম। আচ্ছা, ফুটা করতেছি, এদিকে আমি ফলিকল উঠাচ্ছিও, এই ফোটা করলাম, এদিকে ফলিকল উঠাচ্ছি, উঠায় আমরা করলাম কি ওই যেই ফলিকলগুলো আমরা নিলাম ওটাকে আমরা করি কি, যেহেতু বায়ো বলা হচ্ছে, এটা আমরা একটা গ্রোথ ফ্যাক্টরের মধ্যে রাখে দিই, গ্রোথ ফ্যাক্টর মিডিয়াম, এটা পিআরপি হতে পারে বা জিএফসি হতে পারে, জিএফসি হলে আরও ভালো। তো ওটার মধ্যে আমরা রেখে আমরা ফ্রিজের মধ্যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফ্রিজে আমরা রেখে দিই, তাহলে ফলিকলগুলো ভালো থাকে। এবং বলা হয় যে এই আমরা যত মানে ফলিকল নর্মাল এনভায়রনমেন্টে যত কন্টাক্টে কম আসবে ফলিকল তত ভালো হবে। এবং আমাদের যে বলা হয় যে চুলের যে রেজাল্ট আসতে যে আমরা বলি যে 6 মাস সময় লাগে, 6 মাস বা 8 মাস, তো মাঝখানে 1 মাস পর যে চুল ভেঙে যায়, 3টা মাস চুল ভেঙে তারপর আবার চুল গজায়, তো এই যে একটা মানে এই পিরিয়ডটা কমে আসে, মানে এই ইয়েটা কমে আসে এবং চুলের রেজাল্টটা ভালো হয়, হেলদি হয়। তো এই জন্য এখন বায়োসাফায়ারটা আমরা বেশি করতেছি, ওই ফ্রিজ থেকে আমরা বের করে যেটা আগে আমাদের উঠানো হয়েছে সেটা আমরা আগে বসাই দিই, যেটা পরে বসানো হয়েছে ওটা আমরা আবার গ্রোথ ফ্যাক্টর মিডিয়ামের মধ্যে রেখে তারপরে আমরা ফ্রিজে রেখে আবার ওটা বের করে সঙ্গে সঙ্গে বসাই দিচ্ছি। তো এটাকে বলে হলো বায়োসাফায়ার এফইউ, এবং বায়োসাফায়ার এফইউটা এখন সবচেয়ে বেশি চলতেছে, সবচেয়ে জনপ্রিয়, এবং এটার রেজাল্টটা সবচেয়ে ভালো।
আচ্ছা, আপনি অনেক বেশি করছেন এটা। এটা বেশি করতেছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। স্যার খুব সুন্দরভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের প্রসিডিওরগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।